গাইস, আজ আবার আমি আপনাদের মধ্যে ফিরে এসেছি একটা উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়ে। কেমন? তো আমরা যে যেমনই হই না কেন, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, যে কোনো ক্যাটাগরিরই হই না কেন, যারা আমরা বিশেষত নিরামিষাশী তাদের কিন্তু একটু প্রোটিনের তো প্রয়োজন আছে, কারণ আমরা মাছ, মাংস, ডিম ইত্যাদি খাই না। তো সেই জন্যই আমাদের যেমন মাশরুম, সোয়াবিন ইত্যাদি খাবার আমাদের দৈনন্দিন খাবার তালিকায় না হোক, অন্তত সাপ্তাহিক খাদ্য তালিকায় 2-3 দিন রাখা উচিত। এবং আপনারা মাশরুম হয়তো অনেকেই খান, খান না যে তা না, খান, এবার বিভিন্ন রকমের পদ্ধতিতে খান। তো আমি বারবার বলছি যে আমি একটু আলাদা রকম করে করছি, একটু তাতে যেন টেস্টি হবে বলে আমার মনে হয়, এবং আপনারাও খেলে আপনারাও মনে হবে যেন সত্যি এটা একটু বেশি রকম টেস্টি, যেহেতু এটা আমাদের নিরামিষ। ঠিক আছে, আসুন আমরা এবার আসল জায়গায় ফিরে আসি, মূল পর্বে। এই দেখুন, এটা আমি এটার নাম দিয়েছি, কি নাম দিয়েছি এটার? মাশরুম চমৎকারী। কেমন? তা বেগুনকে সবাই বলে কোনো গুণ নেই, কিন্তু বেগুন একটা এমন জিনিস, যে কোনো জিনিসের সঙ্গে দিলেই না খুব সুস্বাদু হয়। আমি এটা কি করেছি, বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে মাখন আর আপনার একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, এবং সেই রকম মাশরুমটাকেও কিন্তু ভেজে তুলে নিয়েছি। এইবার যেহেতু আমি এগুলো একটু আগে করতে হবে বলে আমি এগুলো করে নিয়েছি। কেমন? এবার দেখুন, আমি কিন্তু এই বোতাম মাশরুম ব্যবহার করেছি। এই যে বোতাম মাশরুম, এবং এই যে বললাম ছোটো ছোটো করে আমি বেগুনগুলো কুটে নিয়েছি। এই যে এই দেখুন, এই ছোটো ছোটো বোতাম মাশরুম। কেমন? একটু আধখানা করে নিয়েছি, তা নাহলে আবার সিদ্ধ হবে না। হ্যাঁ, তো নিয়ে এবার এগুলোকে কি করেছি, ভালো করে, যেমন ধরুন আদা, জিরে, কেমন, গরম মশলা, আপনার একটু চারমগজ দানা, একটু পোস্ত, হ্যাঁ, আর একটু কিশমিশ, কিশমিশ বেটে একসঙ্গে একটা গ্রেভির মতো তৈরি করে নিয়েছি। হ্যাঁ, নিয়ে তবে অবশ্য নুন, হলুদ, চিনি এগুলো তো বলার কিছু নেই, সমস্ত খাবারের এগুলো প্রধান ব্যাপার। লঙ্কাটা আপনাদের যে যার মানে স্বাদ মতো। কেমন? মানে যে যেরকম খেতে পছন্দ করেন। বারবার আমি আগেও ভিডিওতে বলেছি যে মশলা কিন্তু আপনাদের স্বাদ মতো দেবেন, পরিমাণ মতো, যেমন জিনিস তেমন দেবেন। আমি যেরকম করবো আমি সেরকম দেবো জিনিসের পরিমাণ, আপনারা যেরকম ধরনের করবেন, যতটা পরিমাণ করবেন সেই ধরনের দেবেন। ঠিক আছে? এইবার আমি কি করেছি, ওই যে সমস্তগুলো বেটে, বা প্লাস টমেটো, টমেটোটা অবশ্যই লাগবে, টমেটো বেটে নিয়েছি কিন্তু। কেমন? নিয়ে একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো সেই পেস্টের অর্ধেকটা দিয়ে, না অর্ধেক অংশটা দিয়ে আমি এটা প্রায় 10 থেকে 15 মিনিট একটুখানি মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওই ভাজা জিনিসটাকে কিন্তু। কেমন? আগে কিন্তু ভেজে নিন, নাহলে একটা মাশরুমে দেবেন একটা একটু কেমন গন্ধ আছে, সেটা আপনি কিন্তু গরম জলে আগে মাশরুমটাকে একটু ভিজিয়ে নিয়ে সেই জলটা অবশ্যই ফেলে দেবেন, দিয়ে তারপরে ওটাকে ভেজে একটু এরকমভাবে করে নেবেন। হ্যাঁ, এবার আর কি, এটা তো মোটামুটি হয়েই গেছে, আমার রেডি হয়ে গেছে, 15 মিনিটের মতো রেখেছিলাম। এবার আমি এই যে তেলের মধ্যে একটু হিং দিয়ে, বললাম নিরামিষ তরকারিতে সবেতে একটু হিং দিতে হবে। কেমন? হিংটা দিয়ে নিয়ে তারপর আমি এই তৈরি করে রাখা পেস্টটা ঢেলে দিচ্ছি, এবং এমনকি ইনক্লুডিং ধনে পাতা, ধনে পাতাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। কেমন? দিয়ে নিলাম। ঠিক আছে, এটা তো পুরো মোটামুটি হয়েই আছে, কেন ভাজার পর এতক্ষণ আপনার ম্যারিনেট করা ছিল, তার ফলে কি হয়েছে, ওটা মোটামুটি তৈরি হয়েই আছে। হ্যাঁ, তাহলে আমি এবার গ্রেভিটা তৈরি করে নিয়ে এর মধ্যে একটুখানি ওটা দিয়ে দিলেই তবে খুব গামাখা হবে, এবং শুকনো ভাতে, রুটিতে যা দিয়ে খাবেন দুর্দান্ত লাগবে। আপনি আপনারা করে দেখুন, করে দেখলে বুঝতে পারবেন যে সত্যি রান্না যদি একটু একটু ঘুরিয়ে ফিরিয়ে করা যায়, তাহলে কিন্তু সত্যিই সুস্বাদু হয়। হ্যাঁ, এবং আমরা কী করতে পারি, আনন্দ করে জিনিসটা খেতে পারি, খাওয়ার রুচিটা এসে যায়। কেমন? তবে এটা আমি বলেছি যে প্রধানত নিরামিষাশীর জন্য নয়, কেননা যারা আমিষাশী তারা মনে দুঃখ করবেন, নিশ্চয়ই খেতে পারবেন, অসুবিধা কিছু নেই। কিন্তু আমরা যেহেতু নিরামিষাশী, আমরা তো অন্য কিছু জিনিস খাই না, আমাদের তাহলে প্রোটিনের ঘাটতি হলেও তো আমাদের অসুবিধা হয়ে যাবে না। তা সেই কথা মাথায় রেখে আমি এই খাবারটা তৈরি করলাম। হ্যাঁ, এবং অবশ্যই আমরা নিরামিষাশী আমিষী যেমনই যে হই না কেন, এই খাবারটা যে কোনোভাবেই আমরা খেতে পারি। কেমন? তাহলে আপনাদের যদি এটা ভালো লাগে, এই রান্নাটা যদি ভালো লাগে, নিজেরাও করবেন, আর আমাকে লাইক, শেয়ার ইত্যাদি করে
আপনি আমাদের উৎসাহিত করবেন, কেমন বন্ধুরা? তাহলে আজকের মতো টাটা।